উপস্থিত, সে ওখানে গেছে, সেখানে ছাত্রদের ভিতরে বিক্ষোভ তৈরি হয়েছে। এখানে আমাদেরকে বিএনপিকে দায়ী করার কোনো সুযোগ নাই। ঢাকা ৮, তারপরে ভোলা, বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে। ঢাকা ৮-এর বিষয়টা কিন্তু ডিফারেন্ট। ওখানে কিন্তু পিঠা উৎসব ছিল। ওটা ইনস্টিটিউশনের প্রোগ্রাম, হাবিবুল্লাহ বাহার কলেজের তাদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কিন্তু আপনার জোটের ওদের যে প্রার্থী, সেই প্রার্থী কিন্তু ওখানে দাওয়াতি ছিল না, এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে কিনা সেটাও আচরণ বিধির মধ্যে পড়ে কিনা সেটাও একটা প্রশ্ন। আমরা এটা নিয়ে আলাপ করেছি গতকাল, কিন্তু ঢালাওভাবে যে অভিযোগগুলো করা হচ্ছে, যে এখন এখানে কিন্তু এই জিনিসটা আমাদেরকে অ্যাকুইজ করা হচ্ছে। এখানে বিএনপির কিছুই না, বিএনপি, যুবদল, ছাত্রদল, তাদের ওখানে কোনো প্রোগ্রামই ছিল না। তো এখানে ছাত্রদের উপস্থিত, সে ওখানে গেছে, সেখানে ছাত্রদের ভিতরে বিক্ষোভ তৈরি হয়েছে। এখানে আমাদেরকে বিএনপিকে দায়ী করার কোনো সুযোগ নাই। তারপরে ভোলার একটা ঘটনা বলছে, ভোলা, সেখানে কিন্তু দাড়িপাল্লা এবং হাত পাখা, দুই প্রার্থীর ভিতরে আমার কাছে ফুটেজ আছে, দুই প্রার্থীর ভিতরে মারামারি হয়েছে ভোলাতে। আর হেজাব যে বোরখার কথা আপনি যেটা বলছেন, এই বিষয়টা আমি জানি না। এটা যদি ঘটে থাকে, এটা অত্যন্ত দুঃখজনক। এটা কখনোই এই সমস্ত সহিংসতা, এই ধরনের রাজনীতি, এটা আমাদের কেউই আমরা অ্যালাউ করি না, পছন্দ করি না। এখানে আমার একটা প্রশ্ন আছে। এখন প্রশ্নটা হলো যে এই জিনিসগুলো যে আপনি জানেন যে এখন বিভিন্ন পার্টির লোকজন, বিশেষ করে আওয়ামী লীগ, ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, এবং তারা কিন্তু বিভিন্ন রকমের সহিংসতায় অংশগ্রহণ করছে। ওই যে বলে না গুপ্ত বাহিনী, এই গুপ্তভাবে তারা বিভিন্ন শেল্টারে, কখনো হয়তো জামাতে বা বিএনপিতে, তারা শেল্টারে নিয়ে তারা কিন্তু বিভিন্ন সহিংসতা একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।